আমরা চেষ্টা করছি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে একটা স্ট্রাকচার্ড লেভেলিংয়ে আসার জন্য, যেখানে এই প্রতিটা জিনিসকে একটা স্টেপ বাই স্টেপ প্রসেসে বোঝানো যায়। আমরা যদিও এখানে একটা বেসিক লেভেলে আন্ডারস্ট্যান্ডিং বোঝার চেষ্টা করছি, তবে এর মধ্যেই মাইক্রোসফট একটা বিশাল কাজ করে ফেলেছে। এই বছরের ফেব্রুয়ারিতে মাইক্রোসফট একটা জেনারেটিভ ল্যাঙ্গুয়েজ মডেল বের করেছে, যেটার মধ্যে আছে 17 বিলিয়ন প্যারামিটার। এগুলো নিয়ে অবশ্যই আমরা সামনে আলাপ করব, তবে আজকে আমাদের মূল কথা হচ্ছে এনএলপির প্যাডিং নিয়ে। আমরা অবশ্যই আলাপ করেছিলাম যে আমাদের এই সিকোয়েন্সগুলোকে নিউরাল নেটওয়ার্কে যখন পাঠাবো, তখন সেটাকে একটা ফিক্সড লেন্থে ফেলে দিতে হবে। আমাদের নিউরাল নেটওয়ার্কে ফিট করার আগেই প্রি প্রসেসিংয়ে এই প্যাডিং নিয়ে আলাপ হচ্ছে। আমরা যদি আমাদের কর্পাসটাকে ধরি, সেই কর্পাসের মধ্যে যতগুলো সেন্টেন্স আছে এবং সেই সেন্টেন্সের মধ্যে সবচেয়ে বড় বাক্যের মধ্যে যতগুলো শব্দ আছে, সেটাকেই আমরা হিসাব করে যদি প্যাডিং করি, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যায়। আমাদের কর্পাসের মধ্যে 4টা বাক্য, এবং 4টা বাক্যের মধ্যে সবচেয়ে বড় বাক্য হচ্ছে 7টা শব্দের, অর্থাৎ 7টা সিকোয়েন্সের। সবচেয়ে বড় বাক্য হচ্ছে, এইবার বইমেলায় আমার সাথে তুমি কি যাবে। প্যাডিংয়ের ব্যাপারটা এরকম যে আমরা ছোটবেলায় বড়দের জুতো পরার চেষ্টা করতাম, তখন একটা বা দুটো বা 3টে মোজা পরে কিন্তু আমরা সেই জুতোটা পরার চেষ্টা করতাম। মানে বড় জুতোর সাথে আমার ছোট পার মধ্যে ফিলার বা প্যাডিং দিয়ে সেই জুতোটা পরার চেষ্টা করতাম, আর সেই প্যাডিং হিসেবে আমরা কাজ করাতাম কয়েকটা মোজা বা কাপড়। এই একই কাজ এখানে হবে। আমরা এখানে বড় বাক্য এবং ছোট বাক্যের মধ্যে শূন্য দিয়ে ফিলার বা শূন্য দিয়ে প্যাডিং করার চেষ্টা করব। আর এই কাজে আমরা আগের মতো tensorflow.keras.preprocessing.sequence থেকে আমরা pad_sequence মেথডটাকে নিয়ে আসবো ইম্পোর্ট করে। এরপর আমাদের কর্পাস মানে সেন্টেন্সেসকে আমরা পাঠিয়ে দিই প্যাড সিকোয়েন্সের মধ্যে। আমরা সেটা আউটপুট জমা রাখছি প্যাডেডে, আর সেই প্যাডেডকে যদি আমরা প্রিন্ট করি, বাকি সব বাদ দিলাম, শুধুমাত্র এই প্যাডেডকে যদি আমরা প্রিন্ট করি, তাহলে কি দেখছি? আমাদের 4টা বাক্যের মধ্যে প্রথম দুটো বাক্য হচ্ছে 4টা সিকোয়েন্সের, পরের বাক্যটা হচ্ছে 5টা সিকোয়েন্স, আর শেষের বাক্যটা হচ্ছে 7টা সিকোয়েন্সে। এখানে যে জিনিসটা আমরা দেখছি যে আমাদের সবচেয়ে বড় বাক্য, যেটার মধ্যে 7টা সিকোয়েন্স বা 7টা শব্দ ছিল, সেটাতে কোনো প্যাডিং লাগেনি। এর মানে হচ্ছে আমাদের প্যাডিং লেগেছে কোথায়? অবশ্যই আমাদের প্যাডিং লেগেছে যেই দুটো বাক্য 4টা সিকোয়েন্সে এবং যে বাক্যটার মধ্যে 5টা সিকোয়েন্স আছে। আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, আমাদের যে 4টা করে সিকোয়েন্সের বাক্য, সেখানে 4টা, তার মানে হচ্ছে 3টা স্পট ফাঁকা আছে। তার মানে আমরা সেই 3টা স্পটকে ফিল আপ করে দিলাম শূন্য দিয়ে। আর এই ফিল আপটা আমরা করছি না, এটা pad_sequences এই মেথডটাই করে দিচ্ছে আমাদেরকে। যেহেতু আমাদের নিউরাল নেটওয়ার্ক ফিক্সড লেন্থের ইনপুট চাইছিল, আর সে কারণে আমাদের ইনপুট হিসাবে প্রতিটা সিকোয়েন্স আমরা সমান সাইজের করে দিলাম। এর পাশাপাশি আমাদের এই প্যাডিংয়ে ম্যাক্সিমাম লেন্থ, মানে আমাদের এই যে সিকোয়েন্সের একটা ফিক্সড লেন্থ, সেই ফিক্সড লেন্থটা শুধু 7 হবে নাকি আরও বেশি হতে পারে, সেই প্যারামিটারটাও আমরা টিউন করে নিতে পারবো আমাদের মতো করে। যেমন এখানে একটা উদাহরণ আমরা দিয়েছি, ম্যাক্স লেন্থ মানে ম্যাক্সিমাম লেন্থ এই প্যাডিংয়ে 10 হতে পারে কিনা। এর পাশাপাশি আমাদের এই শূন্য দিয়ে প্যাডিং, এটা কখন শুরু হবে? এটা কি আমরা সিকোয়েন্সের শুরুতে শূন্য দিব নাকি সিকোয়েন্সের শেষে শূন্য দিব, সেই ধরনের প্যারামিটার টিউনিংও কিন্তু আমাদের হাতে আছে। আবার এমন কি হতে পারে যে আমরা একটা প্রোডাক্ট রিভিউ করছি এবং আমরা দেখছি যে প্রথম 80টা শব্দের মধ্যে আমাদের প্রোডাক্ট রিভিউর ম্যাক্সিমাম জিনিসপত্র চলে আসে। তখন কি আমরা পুরো বাক্য মানে সবচেয়ে বড় বাক্যকেই নিব নাকি সেটাকে ট্রাঙ্কেট করব? এখন এই ট্রাঙ্কেট করতে গেলে এই ট্রাঙ্কেটটা আমরা সামনে থেকে করব নাকি শেষের দিকে করব, সেটাও কিন্তু আমাদের প্যারামিটার টিউনিংয়ের ব্যাপারগুলো ছেড়ে দেওয়া হয়েছে আমাদের হাতেই। এই সব কিছুর জন্য এই নোটবুকটা দেখলে আপনাদের ধারণা আরও ক্লিয়ার হবে। আজকে এই পর্যন্তই। থাকছেন তো সামনে?